দুলি জোড়াই মনোবেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধুর জোসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। উপস্থিত মুসল্লিয়ান কিরাম, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া সেই রবের, যিনি অপার দয়া ও মেহেরবানিতে এই জিলহজ মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমরা জিলহজ মাসে উপনীত হতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্বসভার সভাপতি, বিশ্বসভার প্রধান আকর্ষণ, স্বামী হিসাবে প্রেমময়, বন্ধু হিসাবে বিশ্বস্ত, আমাদের সকলের এই আত্মার আত্মীয়, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যিনি আগমন করেছেন, গোটা মাখলুকাতের জন্য যিনি নিয়ামত এবং রহমত, সেই নবীজির প্রতি মুহাব্বতের সাথে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা কুরবানি সম্পর্কে কিছু কথা শুনব, যতটুকু শেষ করা যায়। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে শুনবো, যেহেতু আগামী একটা জুমা আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম গোটা মানবতার কল্যাণেই নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাস, যারা মানুষ তাদের জন্যই এই কোরআন, গোটা মানবতাকে এই কোরআন টার্গেট করেছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নাজিল করেছেন যাতে করে পৃথিবীর মানুষগুলো অন্ধকার থেকে আলোর মোহনায় চলে আসতে পারে। অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, যত রকমের অন্ধকার আছে, শিক্ষার নামে নাস্তিক্যবাদের অন্ধকার, শক্তি গ্রহণের নামে নেশাদ্রব্য গ্রহণের মতো অন্ধকার, সংস্কৃতির নামে বেহেয়াপনা আর উলঙ্গপনার মতো অন্ধকার, এরকম হাজারো লক্ষ কোটি অন্ধকার থেকে মানুষকে বের করে সুন্দর, সহজ, সরল, সঠিক পথ, জান্নাতের পথ চেনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনুল কারীমের ভিতরে একটি আর দুইটি নয়, 114টি সূরা আল্লাহ পাক দিয়েছেন। সবচেয়ে বড় যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। ঠিক কিনা বলেন? সবচেয়ে বৃহৎ সূরা। আর এই সূরা কোরআনুল ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন তো? সূরা কাউসার। এটা এমন কেউ নাই যে সূরা কাউসার পারে নাই, ঠিক না? যদি জিজ্ঞেস করা হয়, ভাই এই সূরা কাউসার এটা কার কাছ থেকে শিখছেন, নাম কি মনে আছে? বলতে পারবো না। আমরা কার কাছ থেকে শিখছি এটা আমরা বলতে পারবো না। কি মার কাছ থেকে শিখলাম ছোটবেলায়, নাকি বাবার কাছ থেকে শিখলাম, নাকি মসজিদে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে শিখে ফেলেছি, এটা আমরা কেউ বলতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু এই সূরার ভিতরে সূরা মুখস্থ থাকলেও
সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন এটা আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? যদিও সূরাটি ছোট, কিন্তু এর মাহাত্ম্য, এর গুরুত্ব, এর মধ্যে যে বিশালতা আল্লাহ পাক রেখেছেন অপার অতলান্তিক, যার গভীরেও প্রবেশ করা যায় না, ওপারেও যাওয়া যায় না, এমন মহা জ্ঞানের সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট সূরার মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের নবীকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে এই কাউসার দান করেছি। যেহেতু আমাদের আদর্শিক লিডার, যার আদর্শ মেনেই আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ কাজে, যার আদর্শকে আমরা ফলো করে জীবন পরিচালনা করছি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। আমাদের নেতা কাউসার পেয়েছে, এটা আমাদের খুশির সংবাদ কিনা বলেন? খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এই পানি শুধু তাই নয়, এই পানি কোনো জাহান্নামীদেরকে দেওয়া হবে না। এই পানি যে গ্রহণ করবে নিশ্চিত বোঝা যাবে এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই লোকটা জান্নাতের মেহমান বলেই সে কাউসারের পানি পেয়েছে নবীজির হাতে। আল্লাহ রাব্বুল আলামিন নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, কিন্তু এই কাউসার তারাই পাবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আদায় করবে আর আমার জন্য কুরবানি দিয়ে দিবে। এই কাউসার যদি পেতে হয় কয়টা কাজ করতে হবে? দুইটি কাজ। একটি হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে কুরবানি। তার মানে এই কাউসারের সাথে সম্পর্ক হলো নামাজের সাথে, এই কাউসারের সাথে সম্পর্ক হলো কুরবানি। যেই ব্যক্তির সামর্থ্য ছিল কোরবানি দেওয়ার কিন্তু দিল না, এমন লোক আছে নাকি নাই? বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমার নবী বলে, যেই ব্যক্তির সাধ্য ছিল কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না, ছলচাতুরি করলো, কৌশল অবলম্বন করলো, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। পৃথিবীর কোনো ইমাম বলে নাই, পৃথিবীর কোনো খতিব বলে নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফতি বলে নাই যে না যার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের ওই নবী বলে, যদি কেউ সাধ্য থাকার পরেও কুরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা যদি দুনিয়ার কেউ বলতো আমরা মন্তব্য করার কোনো সুযোগ ছিল, কিন্তু জান্নাতি নবী যার নেতৃত্বে জান্নাতে যাওয়া লাগবে, ওই নবী বলেন সাধ্য ছিল কিন্তু কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত ভয়ঙ্কর কথা! এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? কোরবানি দিতে কত টাকা লাগে বর্তমান বাজারে বলেন? সামান্য কিছু টাকা হলেই হয়ে যায়। অথচ বিদেশে ছেলেকে পাঠাতে হলে কত টাকা লাগে ওটা ব্যবস্থা হয়। একসাথে চিকিৎসা বাবদ 50,000, 1 লক্ষ টাকা সে খরচ করতে তার সামর্থ্য রাখে। হঠাৎ মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কয়েক লক্ষ টাকা লাগলেও তা পূরণ করে। চিন্তা করে আমার বড় মেয়ে, অথবা আমার একমাত্র মেয়ে, অথবা আমার সবচেয়ে ছোট মেয়ে, হায় রে আমার বড় ছেলেকে বিয়ে করাচ্ছি, অথবা আমার একমাত্র ছেলেকে বিয়ে করাচ্ছি, 2, 4, 5 লক্ষ টাকা খরচ না করলে কেমন হয়? ঠিক কিনা বলেন? অথচ ওই লোকটা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না বলেই সমাজে পরিচিত। কিন্তু বিবাহের ক্ষেত্রে অন্যান্য কাজের ক্ষেত্রে সে 2, 4, 5 লাখ টাকা খরচটাকে ব্যাপার মনে করে না। কিন্তু যখনই জিলহজ মাস আসে, কুরবানি দেওয়ার সময় হয়, তখন সাধ্য থাকার পরেও সে সামর্থ্যবান না এমন একটা পরিবেশ তৈরি করতে চায় সমাজের ভিতরে। ঠিক কিনা বলেন? তার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কত ভয়ঙ্কর কথা আপনার জন্য তারা শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে ইরাকে প্রায় 4000 বছর পূর্বে। পরবর্তীতে তিনি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, বাবা বুঝতে পারলেন সন্তান আমার কথা শুনে না, সমাজ বুঝতে পারলেন উনি তাওহীদের দাওয়াত দিচ্ছে, রাষ্ট্র বুঝতে পারলেন নমরুদকে মানে না, উনার আদর্শ আলাদা। তখন তারা ষড়যন্ত্র করে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে ফুলবাগান বানিয়ে দিয়েছিলেন। উনার পায়ের তলার আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলবাগানে পরিণত করেছেন। মুক্তি পেয়ে তিনি বললেন এখানে আমি থাকবো না। সন্তান বিপদে পড়লে বাবার আশ্রয় নেয়, বাবা না থাকলে অন্তত পরিবারের আশ্রয় নেয়, পরিবার না থাকলে সমাজের কারো না কারো কাছে আশ্রয় নেয়।
সমাজে কেউ জায়গা না দিলে অন্তত তার রাষ্ট্রে আশ্রয় নেয়, যেখানে আমার কোনোটাই নেই, সুতরাং আমি এখানে থাকবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন কোথায়? ফিলিস্তিনে। ওনার বয়স হয়ে গেল ৮৬ বছর। এই বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তান নেই। এই ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে তিনি কাতর কণ্ঠে চোখের জলের বাঁধকে ভেঙে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করেছেন। ওনাকে দান করা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। এই বৃদ্ধ বয়সের সন্তান খুব আদরের নাকি খুব অবহেলিত বলেন তো? মোটে হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ৮৬ বছর বয়সে একটি মাত্র কলিজার টুকরা আদরের সন্তান আল্লাহ পাক দিয়েছেন, ওইটা বড় আদরের, বড় মুহাব্বতের। কারণ যার সন্তান নাই সে জানে সন্তানহীনতার কষ্টটা কত বেশি। পরিবারটা যেন ধু ধু মরুভূমি, আর সন্তানের রাগ, অভিমান, অভিযোগ, আবদার, চাওয়া পাওয়া, বাবা মা, পরিবারের দাদা দাদি, ওনাদের কাছে আনন্দের উৎস, ঠিক কিনা বলেন? পুরা ঘরটাকেই মাতিয়ে রাখে। আর যেদিন একবার দাদার বাড়িতে বা নানার বাড়িতে বেড়াতে যায় ছোটরা, তখন পরিবারের মুরব্বীরা অনুভব করে বাড়িটা ফানিসালি লাগে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ৮৬ বছর কলিজার টুকরা আদরের সন্তান হযরত ইসমাঈলকে। কিন্তু নবীর ঘরের সন্তান আমাদের সাধারণ পরিবারের সন্তানদের মতো না, নবীর সন্তান নবীদের মতোই হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ইসমাঈলকে দিয়েছেন, উনি তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের সন্তান, যিনি মুসলিম উম্মার পিতা। ওনার সন্তানে কেমন হওয়ার কথা দিন দিন বাড়তেছে। যখনই এই সন্তান একটু বড় হতে লাগলো, অর্থাৎ বাবার সাথে চলাফেরা করার মতো বয়স হয়েছে। বাবার সাথে চলাফেরা মানে আমাদের এইসব রাস্তায় পথে চলার মতো বয়স না, তৎকালীন সময়ের পাহাড়ে উঠার মতো বয়স, মরুভূমিতে চলার মতো বয়স। ওখানে ছোট শিশুরা চলতে পারে না। প্রায় ১২ থেকে ১৩ বছর বয়স, মানে পাহাড়ে উঠতে পারে, পাহাড় থেকে নামতেও পারে, মরুভূমিতে হাঁটার মতো সক্ষমতা রাখে। এমন বয়স যখন হলো, তখন কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন। কি স্বপ্ন? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন তাকে জবাই করছেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, অতএব তোমার অভিমত কি? বাবা স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে কি করতেছে? জবাই করছে। এখন বাবা হিসাবে ক্ষমতা অধিকার আছে নাকি নাই? উনি বাবার ক্ষমতাটাকে চাপিয়ে দিলেন না, যে আমি যেহেতু বাবা, তুমি যেহেতু সন্তান, শুয়ে পড়ো, জবাই করে দিই। এই ক্ষমতা প্রয়োগ না করে তিনি বললেন কি, বাবারে তোমার অভিমত কি? আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। এই যে পরামর্শের গুরুত্ব আমাদের জীবনে আছে নাকি নাই? সুতরাং এই পরামর্শের গুরুত্বটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটাকে কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। পৃথিবীর মানুষ যেন তার সন্তানের সাথে পরামর্শ করে কাজ করে। আজ আমরা সন্তানের মতামতকে কোনো গুরুত্ব দিচ্ছি না, অথচ যিনি আমাদের জাতির উম্মার লিডার, তিনি তার এই ছোট্ট শিশুর সাথে তিনি পরামর্শ করেছেন, বাবা তোমার সাথে আমি পরামর্শ করছি, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি, তোমার অভিমতটা কি? আমার মনে হয় যদি আমাদের কারো সন্তানকে এভাবে ডেকে বলা হতো, বাবা স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, ওই সন্তান বলতো, বাবা আমাদের তার উগ্গা আছে, হেগিয়া দেন, আমি গেলাম, ঠিক কিনা বলেন? বাড়ি থেকে পালিয়ে যেত, দেশে না থাকলেও পাশের দেশে গিয়ে পালিয়ে যেত, যে আমাকে জবাই করবেন এটার কোনো সুযোগ পালানোর চেষ্টা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে এত নেককার সৎ কর্মশীল সন্তান দিয়েছেন যে পালানো তো দূরের কথা, মনের মধ্যে এক বিন্দু পরিমাণ হীনমন্যতায় ভুগলেন না। তিনি বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সুবহানাল্লাহ পড়েন। বাবা গো, আপনি দেখেছেন যা তা বাস্তবায়ন করেন।
একটু দেরি করলেন না, সামি'না ওয়া আতা'না। ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি টেনশন করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি মনে করবেন আমি দৌড় দেব, আমি পালিয়ে যাব, আমি লাফালাফি করব, হাত পা নাড়াচাড়া করব, না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট বয়সে ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় কিভাবে দিয়েছেন তার বক্তব্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা আসলামা, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজন যখন একমত হলেন, খেয়াল করেন কথাগুলো, ইব্রাহিম এবং হযরত ইসমাঈল দুইজন একমত হলেন। ফালাম্মা আসলামা, দুইজনে আত্মসমর্পণ করলেন স্বপ্নের উপরে। স্বপ্নের তারা যা দেখছেন, বাবা এবং সন্তান একমত, বাবা তাকে কুরবানি দিতে রাজি, সন্তান কুরবানি হতে রাজি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে শুইয়ে দিলেন, কাত করে যখন হযরত ইসমাঈলকে শুইয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। আপনারা জানেন, যখনই কাত করে শুয়ে তিনি ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বার ব্যবস্থা করলেন। আপনারা জানেন, যখনই কাত করে শুয়ে তিনি ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বার ব্যবস্থা করলেন, আর ওই দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাঈল জবাই হলো না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা ছিল ওহী, কারণ তিনি নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। এজন্য নবীদের স্বপ্নটাও কি? ওহী। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা যদি কেউ স্বপ্নে কিছু দেখি, তা বাস্তবায়ন করা যাবে না। যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে জবাই করতেছে, আর জবাই করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তাই বলে আমরা যা স্বপ্নে দেখবো তাই বাস্তবে রূপ নেওয়ার চেষ্টা করব, বিষয়টা এমন নয়। অনেক সময় শয়তান আমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখায়, যে কান ছিদ্র করো, নাক ছিদ্র করো, অমুক মাজারে সিন্নি দাও, অমুক মাজারে মানত করো, এরকম নানা ধরনের অপকর্ম গুনাহের কাজের প্রতি উৎসাহিত করে শয়তান। এই জন্য মানুষ, সাধারণ মানুষ, নবী এবং রাসূল ব্যতীত স্বপ্নে যা দেখে তাই বাস্তবায়ন করতে পারে না। শরীয়ত বিরোধী অসংখ্য কাজ শয়তান স্বপ্নে দেখায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটি আয়াত কোরআন হচ্ছে সূরা হজের 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে কুরবানি করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমার কাছে দেখানো হয়। এই যে তোমরা গরু জবাই দাও, তোমরা যে ছাগল জবাই দাও, এগুলো আমার কাছে আসে না, এগুলো তোমরাই তো খাও। সুতরাং এগুলো আমি নেই না, আমি নেই শুধুমাত্র তোমার মনের অবস্থাটা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মন থেকে চেষ্টা করব কাকে খুশি করার জন্য। আমরা অনেককে কিছু কথা এমন ভাবে বলি যে সন্তানরা কার মুখের দিকে তাকাবে, এরকম কথা আছে নাকি নাই? নতুন আত্মীয় স্বজন হয়েছে তো কুরবানি না দিলে কেমন দেখা যায়, এই মারাত্মক কথাগুলো বলে আমরা কুরবানির আসল রূপটাকে হারিয়ে ফেলি। আল্লাহ পাক আমাদের কাছ থেকে এমন কুরবানি চান না তো। আপনি আপনার পছন্দের, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে ইসমাইলকে পেয়েছেন, আর ওই ইসমাইল বড় আনন্দের, বড় আদরের, বড় পছন্দের ছিল। আল্লাহ পাক তাকে বলছে কুরবানি দাও, তিনিও রেডি হয়ে গেলেন যে আমার সবচেয়ে জীবনের ভিতরে, আমার যত সম্পদ, আমার জীবনে যা আছে, সবচেয়ে পছন্দের সন্তান হচ্ছে ইসমাইল, তাকেই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন, তিনি জানেন যে আমার সন্তান চলে গেলে যাক, আমি চলে গেলে চলে যাব, কিন্তু আমার মালিককে খুশি করতে হবে। সুতরাং আপনার 1 টাকা খরচ হবে না, 2 টাকা খরচ হবে, গরুটা একটু চিকন হবে না একটু মোটা হবে, 10,000 টাকা ভাগে পড়বে না 50,000 টাকা পড়বে, ওইটা আপনারা ভেবে নিবেন। কিন্তু কোনো আকতা আপনার যেন কুরবানির মূল জায়গাটাকে নষ্ট না করে। আপনার খেয়াল থাকবে কাকে খুশি করব। আপনার মনের অবস্থাটার উপরে জয় পরাজয় নির্ধারিত হবে। আপনার মনের অবস্থার উপরে আপনাকে বিজয়ী অথবা পরাজিত বলে ঘোষণা করা হবে। এই জন্য মনটাকে ক্লিয়ার রাখতে হবে।